বন্ধুরা, আমরা এখন তোমাদেরকে তাড়িৎ চুম্বক সম্পর্কে শেখাবো। তো এই যে তাড়িৎ চুম্বক, এই তাড়িৎ চুম্বকটি কীভাবে তৈরি করা যায়, আসো আমরা প্রথমে সেটি দেখি। আমরা তো সলিনয়েড সম্পর্কে জানি। একটি অন্তরিত তামার তার মানে হচ্ছে বিদ্যুৎ কুপরিবহক পদার্থের দ্বারা মোড়ানো একটি তামার তারকে যদি পেঁচিয়ে কয়েলের মতন করা হয়, তাহলে যে বস্তুটি তৈরি হয় সেই বস্তুটির নাম আমরা জানি হচ্ছে সলিনয়েড। এবং সলিনয়েডের এক প্রান্তে বিদ্যুৎ উৎসের ধনাত্মক প্রান্ত যদি আমরা দেই এবং অন্য প্রান্তে যদি বিদ্যুৎ উৎসের ঋণাত্মক প্রান্ত দেই, তাহলে কি হবে? সলিনয়েডের মধ্যে একটি চৌম্বক প্রভাব বা একটি চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হবে এবং যার প্রভাবে সলিনয়েডটি একটি চুম্বকের মতনই কিছুটা আচরণ করবে। তো বন্ধুরা, তোমরা এখানে সেরকম একটি সলিনয়েডই কিন্তু দেখতে পাচ্ছ। এই যে আমরা এটি দেখতে পাচ্ছি, এটি হচ্ছে মূলত একটি তামার তার। এই তামার তারের উপরে বন্ধুরা খুব সূক্ষ্মভাবে আসলে পেইন্টের আবরণ রয়েছে, যেটি হচ্ছে মানে এটাকে এনামেলও বলে। এই এনামেল বা পেইন্টের কোটিং দেওয়া, তো এই ধরনের তারকেই আমরা অন্তরিত তামার তার বলছি। আর এই অন্তরিত তামার তারের মধ্যে দিয়ে আমরা যদি এই যে তার মানে হচ্ছে এখানে আসলে একটি সলিনয়েড তৈরি করা হয়েছে, এই যে পেঁচিয়ে পেঁচিয়ে দেখো কয়েল তৈরি করা হয়েছে। আর দেখো বন্ধুরা, এই কয়েলের মধ্য দিয়ে কি করা হলো? একটি লোহার পেরেক রাখা হলো। তো এভাবে যদি একটি পেঁচিয়ে পেঁচিয়ে তৈরি করা কয়েলের মধ্য দিয়ে একটি লোহার পেরেক বা একটি লোহার দণ্ড রাখা হয় বন্ধুরা, তাহলে যে জিনিসটি তৈরি হবে সেই জিনিসটির মধ্য দিয়ে যদি আমরা বিদ্যুৎ প্রবাহিত করি, যে ব্যাপারটি ঘটবে সেটি হচ্ছে সেটিও একটি চুম্বকেই পরিণত হবে এবং সেই চুম্বকটি অত্যন্ত শক্তিশালী ধরনের একটি চুম্বক হবে, অন্তত সলিনয়েডের থেকে বেশি শক্তিশালী একটি চুম্বক হবে। তো এখানে হচ্ছে বিদ্যুৎ প্রবাহ করার জন্য তোমরা দেখতে পাচ্ছ যে আমরা এখানে তোমার কি রেখেছি, বিদ্যুৎ উৎস রেখেছি, ব্যাটারি রেখেছি। আর লাল প্রান্তে হচ্ছে বিদ্যুৎ উৎসের ধনাত্মক প্রান্ত দেওয়া হয়, আর এই তোমার কালো প্রান্তে হচ্ছে বিদ্যুৎ উৎসের ঋণাত্মক প্রান্ত দেওয়া হয়। তো এইখানে যদি আমরা এটিকে অ্যাড করি বা সংযোগ করি, তাহলে এই লাল তার দিয়ে বিদ্যুৎ বের হয়ে এই কালো তার দিয়ে বিদ্যুৎ উৎসের ঋণাত্মক প্রান্তে ঢুকে যাবে। তো তাহলে বন্ধুরা, এইভাবে তো আমরা তাড়িৎ চুম্বক তৈরি করলাম। তাড়িৎ চুম্বকের যে ব্যাপারটি মানে সলিনয়েড থেকে কেন এটির চৌম্বক ক্ষেত্রটি বড় হবে, কেন এটির মধ্যে চৌম্বক ক্ষেত্রটি শক্তিশালী হবে, এসো আমরা সেই ব্যাপারটি তোমাদের একটু অবগত করি। দেখো বন্ধুরা, সলিনয়েডের মধ্যে দিয়ে যখন বিদ্যুৎ প্রবাহিত করা হবে তখন কিন্তু তার মধ্যে একটি চৌম্বক প্রভাব থাকবে। আর সেই চৌম্বক প্রভাব কি করবে? এই ভেতরের যে পেরেক রয়েছে সেই পেরেকটির মধ্যেও একটি চুম্বক প্রভাব সৃষ্টি করবে। আর তখন যে ব্যাপারটি ঘটবে সেটি হচ্ছে যে সলিনয়েডের চুম্বক প্রভাব আর তোমার পেরেকের যে চুম্বক প্রভাব, সেই দুটি একত্রিত হয়ে এখানে একটি বড় আকারের চুম্বক প্রভাব পাওয়া যাবে। এবং এখানে আরও একটি ব্যাপার বলে রাখা ভালো যে সলিনয়েডের অধিকাংশ বলরেখার ঘনত্ব কিন্তু সলিনয়েডের কুণ্ডলীর কেন্দ্রে থাকে বা কুণ্ডলীর মধ্যেই থাকে, কিন্তু কারণ অধিকাংশ বলরেখা কুণ্ডলীর মধ্য দিয়ে পাস করে বা কুণ্ডলীর মধ্য দিয়ে যায়। এই জন্যই কিন্তু কুণ্ডলীর মধ্যে চৌম্বক প্রভাবটা কিন্তু সব থেকে বেশি থাকে। তেমনিভাবে আমরা যেটা বুঝতে পারছি, তাহলে যেহেতু এই যে কুণ্ডলী বা সলিনয়েডের কেন্দ্রের মধ্য দিয়ে এই পেরেকটি দেওয়া হয়েছে, তার মানে সেই পেরেকটির মধ্য দিয়ে অধিকাংশ সলিনয়েডের চুম্বক ক্ষেত্র চলে যাবে। এবং যেহেতু এটার মধ্য দিয়ে অধিকাংশ চুম্বক ক্ষেত্র পাস করছে বা চলে যাচ্ছে, তাই এটির মধ্য দিয়ে বেশি চৌম্বক ক্ষেত্র যাবে এবং এটিও কিন্তু লোহার মধ্য দিয়ে যেহেতু চৌম্বক ক্ষেত্র বেশি যাচ্ছে, সেটিও একটি চৌম্বক ক্ষেত্র সৃষ্টি করবে এবং সেই চৌম্বক ক্ষেত্র এবং সলিনয়েডের চৌম্বক ক্ষেত্র মিলে একত্রিত হয়ে একটি বড় চৌম্বক ক্ষেত্র বা বড় চুম্বক প্রভাব সৃষ্টি করবে এবং সেটি সলিনয়েডের থেকে বেশি চুম্বক প্রভাব আমাদেরকে দান করবে। তার মানে এইখানে যদি আমরা বিদ্যুৎটি পাস করি, তাহলে সেটি একটি বড় শক্তিশালী চুম্বকে পরিণত হবে, যেটি সলিনয়েডের থেকে একটু বেশি শক্তিশালী চুম্বক হবে এবং এই ব্যাপারটিকে আমরা বলছি হচ্ছে তাড়িৎ চুম্বক। তো এই যে ব্যাপারটি তাড়িৎ চুম্বকে পরিণত হচ্ছে বা চুম্বকে পরিণত হচ্ছে, এসব বন্ধুরা আমরা একটু সেটি দেখার চেষ্টা করি। আমরা এটা করার জন্য এই যে এভাবে যখন ক্লিপটি লাগিয়ে দিলাম, তখন কিন্তু আমার কি হচ্ছে, ধনাত্মক প্রান্ত দিয়ে বিদ্যুৎটি ঢুকে এইভাবে করে কালো তারের মধ্যে দিয়ে বিদ্যুৎ উৎসের ঋণাত্মক প্রান্তে চলে যাচ্ছে, অর্থাৎ এর মধ্যে দিয়ে এখন বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে এবং যার কারণে এই দণ্ডটি কিন্তু চুম্বকে পরিণত হয়েছে। তো এটি যদি চুম্বকে পরিণত হয় তাহলে কি হবে? এটি অবশ্যই কোনো লোহা বা লোহা জাতীয় বস্তুকে আকর্ষণ করবে। তো দেখো বন্ধুরা, এখানে আমরা বেশ কিছু লোহার ক্লিপ দেখতে পাচ্ছি। এই যে এই ক্লিপগুলোকে আমরা এখন এখানে রাখলাম। এখানে রাখার পরে দেখো আমরা এই বস্তুটিকে ক্লিপের কাছে নিয়ে আসলাম। কি হচ্ছে দেখো তো, এই যে ক্লিপটি আকর্ষিত হয়ে গেল না? এই যে আমি কিন্তু কোনো কিছু করিনি,
আমি কিন্তু জাস্ট এটাকে এভাবে রেখে দিয়েছি। এবং মজার ব্যাপার দেখো যে আমরা যখন বিদ্যুৎ প্রবাহটি এভাবে খুলে দিব, তো যে ব্যাপারটি ঘটবে, আমরা কিন্তু একটু নাড়া দিলে দেখতে পাচ্ছি যে সেটি পড়ে যাচ্ছে। আমি কিন্তু এখানে নিজে কোনোভাবে নাড়া দিইনি। আবার যদি দেখো যে আবার এটিকে আমরা দিলাম, দেওয়ার পরে যেই আমরা এটার কাছে নিয়ে আসবো, সেই কিন্তু সেটি আবার চুম্বক প্রভাবের কারণে, আচ্ছা একটু দুর্বল চুম্বক ক্ষেত্র তো তার জন্য একটু সমস্যা হচ্ছে। তো যে এই যে এইভাবে দিলাম, দেখো এটি কিন্তু আকর্ষণ করে রয়েছে। আবার যখনই আমরা তারটিকে খুলে দিব, এই যে খুলে গেল। তার মানে যতক্ষণ পর্যন্ত তারের মধ্যে দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হয়েছিল ততক্ষণ পর্যন্ত এই চুম্বক ক্ষেত্রটি বজায় থাকবে, এবং যখনই তারের মধ্যে দিয়ে চুম্বক ক্ষেত্র আমরা সরিয়ে বা বিদ্যুৎ প্রবাহ আমরা সরিয়ে নিব, তখনই কি হবে, চুম্বক ক্ষেত্রটি চলে যাবে এবং সেটি লোহার ক্লিপকে কিন্তু আর আকর্ষণ করবে না। এই ব্যাপারটি কিন্তু সলিনয়েডের ক্ষেত্রেও ঘটবে। তাহলে এভাবে আমরা কোনো তারের মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত করার মাধ্যমে তারের কুণ্ডলীর মাঝে যদি আমরা একটি লোহা বা লোহা জাতীয় বস্তু রাখি, তাহলে সেই তারের কুণ্ডলী এবং লোহা জাতীয় বস্তু সম্মিলিতভাবে যে চুম্বক তৈরি করবে, সেই চুম্বককে আমরা তাড়িৎ চুম্বক বলবো, এবং সেই তাড়িৎ চুম্বকটি সলিনয়েডের থেকে শক্তিশালী একটি চুম্বক হবে। এবং সলিনয়েডের মতনই এটির মধ্যে দিয়ে যতক্ষণ ধরে বিদ্যুৎ প্রবাহ চালনা করা হবে ততক্ষণ পর্যন্ত এখানে চুম্বক প্রভাব বিদ্যমান থাকবে। বিদ্যুৎ প্রবাহ সরিয়ে নিলেও চুম্বক প্রভাব আবার চলে যাবে। এই যে সলিনয়েড, এই সলিনয়েডের চুম্বক ক্ষেত্র শক্তি বৃদ্ধি করা যায় তড়িৎ প্রবাহের মান বৃদ্ধি করার মাধ্যমে। তড়িৎ প্রবাহের মান যদি কমিয়ে দেয় তাহলে চুম্বক ক্ষেত্র কমে যাবে, মান বৃদ্ধি করলে চুম্বক ক্ষেত্রের মানও বৃদ্ধি পাবে। সলিনয়েডের প্যাচ সংখ্যা যদি আমরা বাড়িয়ে দিই তাহলে হচ্ছে চুম্বক ক্ষেত্রের মানটি বৃদ্ধি পাবে। আর দণ্ডটিকে যদি আমরা ইংরেজি ইউ অক্ষরের মতন বাঁকিয়ে দুই মেরু যদি কাছাকাছি আনি, আমরা জানি যে সলিনয়েডের এক প্রান্তে উত্তর মেরু আর আরেক প্রান্তে দক্ষিণ মেরু সৃষ্টি হয়। যখন দুই মেরুকে কাছাকাছি আমরা নিয়ে আসবো, মনে রাখবে বলরেখা সবসময় উত্তর মেরু থেকে দক্ষিণ মেরুর দিকে থাকবে। যখন দুই মেরু কাছাকাছি হবে তখন বলরেখাগুলো খুব কাছাকাছি ঘন সন্নিবিষ্ট হয়ে থাকবে এবং দুই মেরুর মধ্যেও কিন্তু চৌম্বকের শক্তিটি বৃদ্ধি পাবে। তাহলে এইভাবে আমরা সলিনয়েডের বা তাড়িৎ চৌম্বকের যে চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হয় সেই চৌম্বক ক্ষেত্রের শক্তি আমরা বৃদ্ধি করতে পারি। তাহলে আজকের মতন এই ছিল তাড়িৎ চুম্বক সম্পর্কিত যাবতীয় আলোচনা। আরও অনেক কিছু জানতে হলে তোমরা অবশ্যই আমাদের সাথেই থাকবে।